আপনি চিন্তা করেন, বিড়াল, কুকুর, যত ধরনের জানোয়ার, যত প্রাণী আছে, এগুলো কি খায়? এই কুকুর প্রাণী যত আছে এগুলো কি ঘুমায়? ঘুমায়? কথা বলে না কেন? ঘুমায় না? ঘুমায়। এদের যে যৌবনের চাহিদা আছে এরা কি মিটায়? কুকুর বিড়ালের বাচ্চা আছে না, এরা জন্ম দেয় না বাচ্চা? কুকুর বিড়ালও জন্ম দেয়। আপনিও ঘুমান, কুকুর বিড়ালও ঘুমায়। আপনিও খাবারের জন্য, রুজির জন্য সারাদিন ব্যবস্থা করেন, ওরাও সারাদিন রুজির জন্য ব্যবস্থা করে। কিন্তু আপনার মধ্যে পার্থক্য কি? কোনো পার্থক্য আছে? পার্থক্য নেই। পার্থক্য তখনই হবে যখন আপনি সালাতের সাথে অংশগ্রহণ করবেন। আপনি যখন নিজের সঙ্গে মুসলমান দাবি করবেন তখন আপনার সালাতের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যেতে হবে। তখনই আপনি তাদের থেকে, জানোয়ার, হায়ান, যত প্রাণী আছে তাদের থেকে নিজেকে পৃথক রাখতে পারবেন। তাহলে ওর সঙ্গে আপনার মধ্যে তফাৎ আছে। একজন দাঁড়িয়ে বলেন যে হ্যাঁ আমার মধ্যে এই তফাৎ আছে। কি তফাৎ আছে? ওর কার্যকলাপ আর আপনার কার্যকলাপ তো মিলেই যায়। আপনিও নামাজ পড়েন না, ও তো নামাজ পড়ে না। ও খায়, আপনিও খান। ও ঘুমায়, আপনিও ঘুমান। ও রুজির ব্যবস্থা করে, আপনিও রুজির ব্যবস্থা করেন। তাহলে মিলই হয়ে গেল। ওদের সঙ্গেই বসবাস করা শুরু করে দেন। এই সমাজটা আপনারা ত্যাগ করে দেন যারা বেনামাজি আছেন। এই সমাজে আপনার বসবাস করার অধিকার নাই। আগে নামাজ পড়েন। আপনি মুসলমান যদি দাবি করেন, হ্যাঁ, যদি বলেন হুজুর এত করো কথা কেন, তাহলে আপনি বলেন যে আমি মুসলমান না। তাহলে আপনার প্রতি আমার কোনো অভিযোগ নাই। আপনাকে আর আমি পাহারা দেব, সারাদিন আপনার জন্য আমি পাহারাদারের ব্যবস্থা করব। কিন্তু যদি আপনি দাবি করেন আমি মুসলমান, তাহলে অবশ্যই আপনাকে নামাজ পড়তে হবে। অপশন দুইটা। যদি দাবি করেন মুসলমান, নামাজ পড়বেন। যদি দাবি করেন মুসলমান না, তাহলে আপনার জন্য কোনো অভিযোগ নাই। আপনার জন্য আরও সুন্দর সুন্দর ব্যবস্থা আমরা করে দিব।